বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সেই দীর্ঘ স্বপ্নের ফসল ড্রাগন আমাদের দেশেও চাষ হচ্ছে দীর্ঘদিন ধরে, কিন্তু আমাদের কাছে স্বপ্নই থেকেছিল যে আমরা কবে সেই ফল পাবো, কখন সেই ফল আপনাদের সামনে দেখাবো। সেটার সামনে বার আল্লাহ পাক সুযোগ দিয়েছিলেন। এই বছরও আগাম কিছু ফল আমাদের আসছিল। আজকে আমরা কিছু ফল আমাদের আরিফ সাহেব সংগ্রহ করতেছে। আজকে আমরা আপনাদেরকে ড্রাগনেরই কয়েকটা পাকা ফল দেখার তৌফিক আল্লাহ পাক দিছে, সেটাই আসলে শেয়ার করি। যখন যেটা আমাদের হয়, আমরা যখন যেটা করি সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। একটাই কারণ যে আসলে এই কৃষিগুলা দেখে আপনারা কৃষিতে মনোনিবেশন হন, আপনারাও কৃষি করেন। কৃষি শিল্প বাংলাদেশের সবচাইতে একটা সম্ভাবনাময় শিল্প, যে শিল্পটা আমরা আসলে কোনো প্রাধান্যই দেই না। আমরা শুধু চাকরিকে, বিজনেসকেই সবসময়ই প্রাধান্য দিয়ে যাই। এই যে আমার হাতে একটা ড্রাগন, প্রিয় দর্শক আপনারা দেখুন, এটা আজকে আমরা আরও সংগ্রহ করতেছি। আজকে একটা ড্রাগন সংগ্রহ করলাম, মনে হয় এটা 700 থেকে 800 গ্রাম ইনশাল্লাহ হবে। আমাদের কিছু ফল আসছে এরকম, আসলে ফলগুলা পাকছে। আজকে বৈশাখ মাসের প্রায় 20 থেকে 22 দিন হতে পারে সম্ভবত এই ফলটা পাকছে, কিন্তু প্রচণ্ড তাপের কারণে আপনারা দেখুন পুড়িয়ে গেছে ফলটা। কাছে পুড়িয়ে গেছে। আসলে আমাদের এটা পিঙ্ক রোজ, খুবই সুন্দর হয়েছে। আরও একটা ফল যদি আমরা দেখাই, দেখুন এটা অফ সময় আমরা লাইটিংয়ের আসলে ব্যবহার করছিলাম, কিন্তু আসলে লাইটিংয়ের সুফল পাই নাই। কিন্তু দুইটা ফল ধরছিল একটা গাছে, আমরা সেই ফল দুটাই সংগ্রহ করলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে কৃষিতে অনেক মজা যদি আপনি কৃষি বুঝে করতে পারেন। এইরকম ফলগুলা যদি অফ সিজনে, আসলে সিজন টাইম সারা এরকম ফলগুলা মার্কেটে আসলে উৎপাদন করে নির্ভেজাল ফল হিসাবে আমরা যদি বাজারজাত করতে পারি, তাহলে কিন্তু আসলে পয়সা আছে। কৃষির প্রতিটা সেক্টরেই পয়সা আছে, যদি কৃষির সেক্টরগুলো আমরা চিনি, বুঝি আসলে কোন সময় কি করতে হবে। আমরা পেয়ারা এখন কিন্তু তুলতেছি, গোটা মার্কেটে কোনো পেয়ারা নাই বললেই চলে। এখন কিন্তু প্রচুর ডিমান্ড। আবার এখন একটা আবার আসতেছে, যেটা আমরা কয়েকদিন ধরে পলি করতেছি, সেটারও কিন্তু ডিপেন্ড হবে। কিন্তু কিছুদিন পর আবার সিজনে যখন সবার ফল আসবে, আমরা সেটার পরের ধাপটা স্টেপটা ব্যবহার করতেছি, তারপরের স্টেপটা আসে। এই যে আমাদের ড্রাগন মোটামুটি কিন্তু, প্রিয় দর্শক এখানে যদি লক্ষ্য করেন, কিছু ফুল অলরেডি চলে আসছে, আবার প্রচুর পরিমাণ অঙ্কুরিত হচ্ছে ইনশাল্লাহ। কিন্তু এই ড্রাগনই আমাদের পাশে এক খামারি 2 জন লোক সব সময় ড্রাগন বাগানটা থাকে, শুধু একটু ভুল এরকম যদি সে ছাউনি দিত তাহলে ড্রাগনটা জ্বলে যেত না। কিন্তু এই বছর সূর্যের তাপে তার ড্রাগনটা আমি গতকালকে আসতে দেখলাম যে সমস্ত ড্রাগন হলুদ হয়ে গেছে, অর্থাৎ অসহনশীল তাপমাত্রায় সিদ্ধ হয়ে গেছে। আসলে কৃষিকে পূর্ণাঙ্গ জীবন যদি দিতে না পারেন, পূর্ণাঙ্গ পরিচর্যা যদি না করতে পারেন, যখন যেটা প্রয়োজন সেটা যদি আপনি দিতে না পারেন, তাহলে কৃষিতে আপনি লস করবেন, এটা নির্ঘাত। আর কৃষিকে যদি পূর্ণতা দিতে পারেন, পূর্ণাঙ্গ পরিচর্যা দিতে পারেন, আমাদের মোটামুটি কিন্তু আল্লাহ রহমত সিজন শুরু হয়েছে, অনেক সুন্দর লাগতেছে। যে সামনের দিকে আমরা ইনশাল্লাহ এই ড্রাগনে ভালো করব। এই 2 তলা বিশিষ্ট ড্রাগন, যত ফলের দামই কম হোক, যদি আমরা উৎপাদন করতে পারি, আমাদের ফল যদি আমরা ফরমালিন মুক্ত বলে প্রমাণ করতে পারি, অন্য 10টা ফলের চাইতে যদি ভালো বলে ইনশাল্লাহ প্রমাণ করতে পারি, তাহলে আমাদের ফলের আসবে। প্রতিটা ইয়াতে প্রচুর পরিমাণ ফুল অর্থাৎ কলি আসতেছে ইনশাল্লাহ। তাপও আল্লাহ পাকের দয়ায়, আমরাও তাপ সহনশীলেরও একটা ব্যবস্থা করছিলাম আল্লাহ পাকের দেওয়া বুদ্ধি ব্রেন দিয়ে, আল্লাহর দয়ায়, এবং ইনশাল্লাহ তাপ নিয়ন্ত্রণও হয়ে গেছে। আমরা আরও এগুলাকে আরও ভালো করার চেষ্টা করতেছি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আজকে এই ড্রাগন আমরা প্রথমে এই বছরে তুললাম, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। এই বলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। এই ড্রাগন যখন 2 তলা করছিলাম, অনেক জনায়, অনেক ভাই বিভিন্ন মন্তব্য করছিলেন, অনেক জনায় অনেক উৎসাহ দিছিলেন, কিন্তু আমি অধম নাসলবান্দা, এই ড্রাগনই বাংলাদেশের সর্বোচ্চ ড্রাগন বলে আল্লাহ পাক যেন প্রমাণ করে, এবং আপনারাও এরকম 2 তলা করার জন্য যেন মরিয়া হয়ে পড়েন। সেই জন্যে আমার মাত্র এই বাগানের বয়স 2 বছরে পা দিচ্ছে ইনশাল্লাহ। এই বছর 1 বছর হয়ে গেছে, এই বছরে শুরু হয়েছে ইনশাল্লাহ। আমাদের যে গাছের বিয়ারিং, যে পরিমাণ গাছ আছে, গাছে আসলে ভরে আমাদের এই নিচু হয়ে যাচ্ছে। আমরা মোটামুটি কাল থেকে আবার বাঁশ কড়ি কাটে আবার এগুলাকে আরও সাপোর্ট দেওয়ার জন্য
চেষ্টা করতেছি। আসলে আল্লাহর নিয়ামত, আমরা কোনোটাতেই 2 নম্বর স্থান দখল করি নাই। এই ড্রাগনেও ইনশাআল্লাহ আল্লাহ যেন ওয়ার্ল্ড বিশ্বের সর্বশ্রেষ্ঠ নাম্বারটা আমাদেরকেই দেয়, আমরা সেই চেষ্টা করতেছি। আমরা গল্পেই আপনার সাথে পরিচিত হতে চাই না, আমরা উৎপাদনের ক্ষেত্রে আল্লাহ পাক যেন আপনাদের সাথে পরিচয় করে দেয়। এই বলে শেষ করলাম। আসসালামু আলাইকুম।